একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। কোথায়? অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে লক্ষ্য করে দেখে যে মানুষটা অসুস্থ হয়ে পড়েছে, পেটে খাবার নাই, শুকিয়ে গেছে, খাইতে পারে না, শুইতে পারে না, ঠিকমতো ঘুমাইতে পারে না। তো এত শুকিয়ে গেছে এবং খুব আযাবের মধ্যে আছে লোকটা, খুব কষ্ট পাচ্ছে। তখন আল্লাহর পয়গাম্বার ওই অসুস্থ ব্যক্তিকে বললেন যে তুমি কি আল্লাহ পাকের কাছে সুস্থতার জন্য দোয়া করো না? তখন ওই লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, তবে আল্লাহ পাকের কাছে এই দোয়া করি যে দুনিয়ার থাকতে যেন আমার একটু আযাব হয়, যাতে করে মরার পরে যেন আযাব না হয়। নাউজুবিল্লাহ বলে রাসূল লোকটিকে বললেন যে তুমি তো ভুল দোয়া করো, তুমি তো ভুল দোয়া করো। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে জাহান্নামের আগুন সহ্য করা? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে যে জাহান্নামের আযাব সহ্য করা, কষ্ট ভোগ করা? তুমি এখন থেকে এই দোয়াটি পাঠ করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বর্ণিত সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমা ওই লোকটিকে পাঠ করতে বললেন এবং শিখায়া দিলেন। কি দোয়া? আল্লাহর পয়গম্বর বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর পয়গম্বর লোকটিকে বললেন, তুমি আজকে থেকে এই আমলটি করবা, নিয়মিত এই দোয়াটি পাঠ করবা। এই দোয়ার এত পাওয়ার, এত পাওয়ার, যদি কোনো অসুস্থ ব্যক্তি এই দোয়াটা মনে বিশ্বাস নিয়ে পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার ওসিলা করে তাকে সুস্থতার মতো এত বড় নিয়ামত দান করবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, এ সাহাবীর দল, তোমরাও বেশি বেশি করে এই দোয়াটি আজকে থেকে পাঠ করবা। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই ব্যক্তিটার কল্যাণ দান করবেন, আখিরাতেও আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটার কল্যাণ দান করবেন বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কল্যাণ কি আর আখিরাতের কল্যাণ কি? তখন আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, দুনিয়ার কল্যাণ হলো একটা মানুষের দুনিয়াতে চলার পথে যা কিছু দরকার, একটা মানুষের টাকার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন টাকার হাজতকে পূরণ করে দিবেন। একটা মানুষের বাড়ির দরকার, গাড়ির দরকার, নারীর দরকার, দুনিয়াতে চলার পথে যা কিছুর প্রয়োজন, যদি কোনো মুসলমান নর ও নারী এই আয়াতটাকে বিশ্বাস করে এই দোয়াটি বেশি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যাবতীয় সমস্ত হাজত আসমানি খাজানা থেকে পূরণ করে দেবেন বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আখিরাতের কল্যাণ কি? তখন আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবীর দল, আখিরাতের কল্যাণ হলো দুনিয়াতে মানুষ চলার পথে কত ভুল ভ্রান্তি করে থাকে, দুনিয়াতে একটা মানুষ চলার পথে কত ভুল ভ্রান্তি করে থাকে, কত গুনাহের কাজ করে থাকে। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের মাঠে এই ব্যক্তিটার দুনিয়ার ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন বলে সুবহানাল্লাহ। এজন্য এই